আমাকে দেখে কে বলবে মরণ রোগ নিয়ে বেঁচে আছি আমি? আপনারা প্রতিনিয়তই জিজ্ঞেস করেন, আপু তোমার কি হয়েছে জানতে পারি? তাই আজ এই ছোট ভিডিওর মাধ্যমে আমার জীবনের কিছু কথা তুলে ধরলাম। সবকিছু জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে। মানুষের জীবনে কখন কি হয়ে যায় সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমি সাধারণ একটি গরিব ঘরের মেয়ে, তবুও আলহামদুলিল্লাহ বাবা মার ঘরে আমার কোনো কষ্ট ছিল না। আমার মা বাবা গরিব থাকা সত্ত্বেও তারা সবসময় চেষ্টা করেছে কিভাবে আমি সবসময় হাসি খুশি থাকতে পারি। আর তাই মা বাবার ঘরে থাকতে আমি ছিলাম সুস্থ সুন্দর একটি মেয়ে। কিন্তু আমি বড় হওয়ার সাথে সাথে আমার বাবা মা বিয়ে দিয়ে দিল, আর বিয়ে দেওয়ার পরেই আমার জীবনে কালো ঝড় নেমে আসলো। বিয়ের পর যখন সন্তান আমার পেটে আসে তখন থেকে হয়ে গেলাম আমি অসুস্থ। দিনের পর দিন যায়, মাসের পরে মাস যায়, কিছু খেতেও পারি না, এমনকি বিছনা থেকে আমি উঠতেও পারি না। এই অবস্থা দেখে আমার হাজবেন্ড আমাকে অনেক হসপিটালে নিয়ে যায়, ভালো ভালো গাইনি ডাক্তার দেখায়, কিন্তু কোথাও কোনো সমস্যা ধরা পড়ছিল না। সমস্ত রিপোর্টই ভালো আসছিল। এরকম হতে হতে আমরা খুব টেনশনে পড়ে যাই। কোনো সমস্যা যেহেতু নেই, তাহলে আমার শরীরে রক্ত শেষ হয়ে গেল কেন? বাচ্চা যখন 4 মাস পেটে, রক্তের হিমোগ্লোবিন হয়ে গেছিল 7, আর যখন বাচ্চা 5 মাস হতে লাগলো পেটে, তখন হিমোগ্লোবিন হয়ে গেল মাত্র 6। আর এতটা রক্ত কমে যাওয়ার কারণে আমার শরীরে আসে প্রচন্ড জ্বর। জ্বর হতে হতে টাইফয়েড জ্বর হয়ে গেল। এত অল্প বয়সে বিয়ে, খুব দ্রুত সন্তান নেওয়া, ইতিমধ্যে এতটা অসুস্থ, সব মিলে আমরা খুব মানসিক টেনশনে পড়ে গেছিলাম। কিছুতেই বুঝতে পারছিলাম না আসলে আমার সমস্যাটা কি, কেন এত রক্ত কমে যাচ্ছে। আমার শ্বশুরবাড়ি ছিল টাঙ্গাইলে। টাঙ্গাইলে অনেক ডক্টর দেখানোর পর ওইখানকার এক ডক্টর বলল ঢাকা পপুলার বড় হসপিটালে গাইনি ডাক্তার দেখাতে। তো তার কথা অনুযায়ী আমার মা এবং আমার হাজবেন্ড নিয়ে যায় গাইনি ডাক্তার দেখাতে পপুলার হসপিটালে। ওখানে গিয়ে বেশ কিছু রক্ত টেস্ট করার পর আমি জানতে পারি আমার নাকি থ্যালাসেমিয়া রোগ আছে, আর এটা নাকি আমার জন্মগতই রোগ। ডক্টর বলল এটা নাকি আমার ফ্যামিলির মধ্যে কোনো বাহক আছে, সেই জন্য আমি এই রোগ নিয়ে জন্মগ্রহণ করেছি। কিন্তু বিশ্বাস করুন, আমার মায়ের ফ্যামিলি, বাবার ফ্যামিলি, সমস্ত মানুষ সুস্থ। এরকম রোগ আমাদের পরিবারে কারো নেই। একটা কথা আছে না, যদি কপালে লেখা থাকে তাহলে এমনি এমনিতেই আসে। তাই এই রোগও আমার কপালে এমনি এমনি চলে এসেছে। আমার বাচ্চাটা হয় 7 মাসে, আর 2 মাসে মোট 11 ব্যাগ রক্ত নিয়েছি আমি। তবুও আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আমার বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হয়েছে। ডক্টর বলেছে আমি আর কোনোদিন মা হতে পারবো না। মা হওয়ার ক্ষমতা আছে, কিন্তু আরেকটা সন্তান নিলে সেও আমার মতো রোগ নিয়ে জন্মগ্রহণ করবে। এখন আমার প্রতি মাসে 2 ব্যাগ করে রক্ত লাগে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমার প্রতি মাসে 2 ব্যাগ করে রক্ত নিয়ে বাঁচতে হবে। আর এটাই হলো আমার জীবন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।